ফুটবলের জনপ্রিয়তায় ক্রিকেট পথ হারাবে না এমনটাই পেসার তাসকিন আহমেদের বিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা সিরিজ জয় দিয়েই নাকি সবার আস্থা ফেরাবে। ইনজুরি কাটিয়ে দলকে সাপোর্ট দিতে শতভাগ ফিট তাসকিন আহমেদ বলছেন, নয়া ক্যাপ্টেন মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে টাইগাররা ঘুরে দাঁড়াবে। নাইন বিন জোসেফের রিপোর্ট। শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। ইনশাল্লাহ আমরা জিতা শুরু করলেই সবাই আবার টিভি দেখবে, মাঠে আসবে। ইনশাল্লাহ একটু সবাই পাশে থাকবেন। মিরাজ অনেক জলি একজন ছেলে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জয় হবো। টিম বাংলাদেশ শ্রীলঙ্কাতে গল টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে। তাসকিন আহমেদ এখনও দেশে, তবে সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে স্কোয়াডে যোগ দিচ্ছেন এবং টি-20তেও খেলছেন সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। 3 মাসের একটা লম্বা ব্রেক, ইনজুরি আবারও আসলে তাসকিন আহমেদকে ভুগিয়েছিল, কিন্তু বরাবরের মতো ফাইটার তাসকিন আহমেদ কিন্তু আবারও ব্যাক করেছেন। তাসকিন আহমেদ, এখন আসলে ইনজুরির কী অবস্থা? অনেক দিন ধরে আসলে মিরপুরে প্র্যাকটিসটা করছেন, ঠিক এখনকার কন্ডিশনটা কি? আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার, ফুল রান আপে বোলিং শুরু করেছি। সোফার ফিজিও ট্রেনাররা অনেক হেল্প করছেন, তাদের প্ল্যান ওয়াইজই আগাচ্ছি। শুক্রিয়া আল্লাহর কাছে যে প্ল্যান চেঞ্জ করতে হয়নি। যদি সোরনেস বাইরে যেত বা উন্নতির অবসান ঘটতো তাহলে আবার প্ল্যান চেঞ্জ করতে হতো। তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, আশাবাদী সামনে সিরিজ নিয়ে। লেটস সি, আরও তো কিছুদিন আছে। ইংল্যান্ডে তো গিয়েছিলেন, আসলে সেখানকার ডক্টরদের সাজেশন অনুযায়ী আসলে এখন কি মনে হচ্ছে? মানে আপনার এই ইনজুরিটা তো কিন্তু ভোগাচ্ছে আপনাকে অনেক দিন ধরেই, মানে এখন ওই সাজেশনটা কি বা কিভাবে আসলে আপনি নিজেকে ম্যানেজমেন্টটা করছেন? টু বি অনেস্ট, প্রত্যেকটা ইনজুরি যখন হয়েছে প্রথম কয়েক মাস মনে হয়েছে যে আল্লাহ জানে বোলিংয়ের কি হবে, খেলার কি হবে। আমার শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। বাট আল্লাহর মধ্যে সেরে উঠছে। সো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। অবশ্যই। তাসকিন, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটা ব্রেকের পরে ফিরছেন, কোনো একটু প্রস্তুতি ম্যাচ খেলার বা ওইরকম কোনো ব্যাপার কি আসলে থাকছে? প্রস্তুতি ম্যাচ মনে হয় তেমন নাই, বাট হয়তো নিজেরা চিটাগাঙে খেলবে। বাট ইটস ওকে, প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং থাকে। যদি সুযোগ হয় ভালোই হবে। অবশ্যই। তাসকিন, একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, এর মধ্যে আসলে আমরা ফুটবলের একটা উন্মাদনা, মানে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে, ক্রিকেট মাঠের দর্শক চলে যাচ্ছে ফুটবল, এরকম একটা কথা আসলে চলছিল। আপনি কি ফুটবল ম্যাচটা দেখার সুযোগ হয়েছে? লাইভ দেখিনি, টিভিতে দেখছি। আর আসলে বাঙালির প্রত্যেকজন ফ্যান্স এবং সবারই খেলা একটা আবেগের জায়গা। তো ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। ইনশাল্লাহ আমরা জিতা শুরু করলেই সবাই আবার টিভি দেখবে, মাঠে আসবে। ইনশাল্লাহ একটু সবাই পাশে থাকবেন, বিকজ দুইটাই স্পোর্টই আমাদের বাংলাদেশের, দুইটাই ভালো করবে ইনশাল্লাহ। আপনি নতুন ক্যাপ্টেনের আন্ডারে আসলে ওয়ানডে সিরিজটা খেলতে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ নতুন ক্যাপ্টেন, কতটুকু হোপফুল আসলে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, একই সঙ্গে ওয়ানডে দলটা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে, এবং এই কঠিন সময় যখন কিনা আসলে বলা হচ্ছে যে মানে ফুটবলের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, ক্রিকেটের আসলে কিছু জয় দরকার? হ্যাঁ, অবশ্যই, সব সময় তো জয় দরকার। আর আমাদের প্রত্যেকটা এক্স ক্যাপ্টেন থেকে প্রেজেন্ট সবাই লাভলি টিমমেটস ডেফিনেটলি। আর মিরাজ অনেক জলি একজন ছেলে, ও টিমের জন্য প্রত্যেকটা সময় অনেক হার্ডওয়ার্ক করে এবং সাপোর্ট করে। আশা করি ভালো কিছু হবে। ওয়ানডে এবং টি-20 সিরিজ, মানে কি মনে হচ্ছে, মানে অ্যাটলিস্ট সিরিজটা জেতার সম্ভাবনা আমাদের কতটুকু আছে? ওদের হোমে খেলা, ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে, বাট স্টিল আমরা ওদের সাথে ভালো করি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জয় হবো। তাসকিন, অনেক ধন্যবাদ। তাসকিন আহমেদের সঙ্গে কথা বলছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সময়টা একদমই ভালো যাচ্ছিল না। ইউএর বিপক্ষে সিরিজ হার, তারপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার। বাট তাসকিন আহমেদ যেটা বললেন, আসলে ক্রিকেটের জনপ্রিয়তাটা কমেনি, কয়েকটা জয়ের দরকার। সেই জয়গুলো যদি শ্রীলঙ্কার বিপক্ষে আসে, হয়তো বাংলাদেশে ক্রিকেটের যেই জোয়ারটা সেটা আবারও ঠিক আগের মতোই ফিরে আসবে। ক্রিকেট যে বাংলাদেশের সাধারণ মানুষের একটা জনপ্রিয় খেলা, সেটা আবারও হয়তোবা এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পরই সেটা প্রমাণিত হয়ে যাবে। তাসকিন আহমেদের জন্য শুভকামনা থাকছে। ইনজুরি কাটিয়ে তাসকিন আহমেদ আবারও এই সিরিজ দিয়ে ব্যাক করছেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।